পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য যে সমস্ত প্রকল্প এবং কার্যক্রম গ্রহণ করা দরকার, সেই কার্যক্রমগুলি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা ছিল সবচেয়ে বেশি, যা কোনো দিনই হয়নি আমাদের দেশে। এই ক্ষেত্রেও হচ্ছে বলে আমরা দেখছি না। যদি দেখতাম তাহলে কয়েকদিন আগে আমি গাবুরা গিয়েছিলাম। আপনারা জানেন শ্যামনগরের একটা প্রান্তিক জায়গার নাম গাবুরা। সেখানে বেড়িবাঁধ হঠাৎ করে দেবে গিয়েছে এবং সেই বেড়িবাঁধের ভিতরে যে পানি ঢুকেছে সেই পানি আর বের হওয়ার কোনো জায়গা নেই। আয়লার সময় তাই হয়েছে, সিডরে পানি কম ঢুকেছিল কিন্তু বাতাসের গতিবেগ বেশি ছিল। কিন্তু এই যে রোমেল আসছে, সে কখন বাংলাদেশ উপকূলে আঘাত করবে সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারি না। যদি জোয়ারের সময় আঘাত করে তাহলে তার ভিতরে যে নোনা পানি ঢুকবে, উপকূলের মানুষকে এই নোনা পানির আগ্রাসন থেকে কে বাঁচাবে? এখনই তো উপকূলে ফসল ফলে না, এখনই তো উপকূলের মানুষকে মাইলের পর মাইল হেঁটে গিয়ে তার প্রয়োজনীয় পানি জোগাড় করতে হয়। কাজেই উপকূলকে ঘিরে আমাদের দেশের সমস্ত উন্নয়ন পরিকল্পনা আমরা সাজিয়েছি, কিন্তু উপকূলকে রক্ষা করার জন্য, উপকূলের মানুষকে সুফল দেওয়ার জন্য আমরা কোনো প্রচেষ্টা আমাদের পরিকল্পনা এবং প্রকল্প সময় আমরা দেখতে পাই না। যদি তা দেখতে পেতাম তাহলে আজকে সরকার তো তার চতুর্থ মেয়াদের দায়িত্ব পালন করছে। সরকার অবশ্যই বিবেচনা করতে হবে যে তার গৃহীত পদক্ষেপ সমূহ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কি অবদান রাখলো। আমরা জানি 12% বেশি মৎস্য সম্পদ আসে উপকূল থেকে। আমাদের অধ্যাপক মহোদয় বলছিলেন